আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সকাল সকাল আমরা তালগড়া পিঠা খেলাম। তো আজকে রান্নার আয়োজনে ছিল ঢেলা মাছ ভাজা আর ডাল। ঢেলা মাছটা আলু দিয়ে ভাজা। তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এটা আজকে সরিষার তেলে করেছিলাম। যেভাবে অতিবৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় যেভাবে প্লাবিত হচ্ছে এবং কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী এ সমস্ত অঞ্চলে যেভাবে পানি প্রবেশ করছে বেড়িবাঁধ ভেঙে, তো খুবই তাদের জন্য অফুরন্ত দোয়া রইল যে তাড়াতাড়ি আল্লাহ তাদের এই মুসিবত থেকে মুক্তি দান করে। আর ছোট ছোট বাচ্চা, গৃহপালিত পশু সব কিছুই একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। তো এর জন্য আমি তাদের জন্য দোয়া কামনা করি যাতে এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি তারা রিকভার করুক। তো মাছগুলো আগে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে আলুটাও তেলে ভেজে নেওয়া হচ্ছে এটার সাথে। আসলে আমাদের এদিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটানা 1.5 ঘন্টা বৃষ্টি ছিল। তাই বৃষ্টিতে অনেক পানি বাড়িতে ঢুকে গেছে। তো এখন সেই পানি আস্তে আস্তে যাচ্ছে। আর এত বৃষ্টি যে কোনো শব্দই শোনা যাচ্ছিল না। তো আবার এদিকে আবার বিদ্যুৎও খুব চমকাচ্ছিল। আসলে এখন আবহাওয়া যে কিভাবে কোন দিকে যাচ্ছে বলাই যায় না। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, আর অন্যান্য মশলাগুলোও দিয়েছিলাম। আর ঢেলা মাছে সাধারণত হলুদ মরিচ পেঁয়াজ লবণ ইলিশ মাছের মতোই রান্না করি আমরা, আর কোনো কিছু দেই না। তো এখন এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আজকে আমরা ছাদে রান্না করলাম না, নিচে রান্না করছি, কারণ হচ্ছে বৃষ্টির ঝাপটায় একদম চুলা সবকিছুই ভিজে যাচ্ছিল। নিচে করেছিলাম। আর ডালটা আগেই রান্না করছি, তো সে এখন এইটা আর কি আগে দিয়ে দিলাম। আর এটা চাল কুমড়া শাক ভাজি করেছিলাম, তো সেটারও একটা ভিডিও দিলাম। তো এই যে মাছ প্রায় হয়ে যাচ্ছে। আসলে কি করব, ভালো লাগছিল না, যেহেতু এরকম বৃষ্টিপ্রবণ এবং চারদিকে বন্যার যেভাবে আপডেট পাচ্ছি, মনটাও খুব খারাপ লাগছিল। তো এই যে ঢেলা মাছ আলু দিয়ে ভাজা হয়ে গেছে, আর এখন ডাল, এটা আর কি করতে পেরেছিলাম ছাদে। তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কোনো রকম এখান থেকে রান্না শেষ করে আমরা নিচে চলে যাই রান্না করতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।